সারা দেশে তীব্র জ্বালানি সংকট, প্রতিটি পাম্পে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। আর ডিপো মালিকরা বলছেন তারাও পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। তাদের জ্বালানি দেয়া হচ্ছে রেশনিং করে। নিরাপত্তা নিশ্চিতে তেলের ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো গেল কয়েকদিনের মতো শনিবারও রেশনিং পদ্ধতিতেই জ্বালানি পাচ্ছে পেট্রোল পাম্প ও ডিলাররা। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের হাজারো পাম্প স্টেশনে তেলের যোগান আসে এই ডিপো থেকে। শনিবার তেল পাচ্ছে মাত্র 285টি পাম্প। এ নিয়ে ক্ষোভ জানালেন পাম্প মালিকরা। আমি আজকে 4 দিনের মাথায় 9,000 ডিজেল পাইছি। আমি 25 তারিখে পেয়েছি 6,000 তেল। যাতে আমার তেল পাওয়ার পরে আমার পাম্প বন্ধ ছিল। 28 তারিখে 9,000 ডিজেল, 4,000 পেট্রোল পাইছি। এভাবে তো ভাই আমাদের পেট্রোল পাম্প চলতেছে না ভাই। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জ্বালানি দেয়া হয়েছে 23,72,000 লিটার। স্বাভাবিক সময়ে প্রতিদিন দেয়া হতো প্রায় 40 লাখ লিটার তেল। জ্বালানির ভয়াবহ অবস্থা। আজ 4 দিন যাবত আমরা তেলও পাচ্ছি না, আর গাড়ি ঘোড়ার টিপও আমাদের হচ্ছে না। যেখানে 9,000 পায় সেখানে 3,000 দেয়। চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। গতরাতে আকস্মিকভাবে ডিপো পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নির্দেশনা দেন সব পাম্পকে জ্বালানি সরবরাহের। প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন পৌঁছে। এইটা যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। সে কীভাবে করবে সেই নির্দেশনাটা তাদের দিয়ে দিয়েছি এবং আশা করি আগামীকালকার থেকে তারা এইটা পালন করবে এবং প্রত্যেকটা পাম্পে ঠিকমতো তেল যাবে। এদিকে সারা দেশের ডিপোগুলোর নিরাপত্তায় জোরদার করা হয়েছে সেনা প্রহরা। বেশ কিছু ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। কোনো পাম্পের পাহারায় আছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।